ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমরা অনেকে জানতে চাচ্ছ, আমাদের হোয়াটসঅ্যাপে নকে জানতে চাচ্ছ যে ভাইয়া শিফট ভিত্তিক এবং কম্বাইন্ড যে রেজাল্টটা রয়েছে এটা আসলে তোমরা বুঝতেছো না যে কোনটা কি হবে তোমরা আসলে দেখবা। তো এখানে দেখো তোমাদের অলরেডি রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে বি, সি এবং ই ইউনিট, তাই না? বি, সি এবং ই ইউনিট, তিনটা ইউনিটের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে এবং জাহাঙ্গীরনগর কিন্তু সিট অন্যান্য ভার্সিটির তুলনায় অনেকটা কম এখানে। এবং এখানে যে বিষয়টা হচ্ছে যে তোমরা এখানে রেজাল্ট পাবো দুই ভাবে, একটা হচ্ছে শিফট ভিত্তিক আর একটা হচ্ছে কম্বাইন্ড। এখানে এসে তোমাদের ঝামেলাটা হচ্ছে। এবং এখানে একটা জিনিস বলে রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমাদের এখানে রেজাল্ট আসলে ছেলে এবং মেয়ে এই দুই ভাবে তোমরা রেজাল্ট পাবো, অর্থাৎ ছেলেদের সাথে ছেলেদের কম্পিটিশন এবং মেয়েদের সাথে মেয়েদের কম্পিটিশন। এখানে দুইটা আসলে আলাদা আলাদা, ছেলে এবং মেয়ে কিন্তু কম্পিটিশন এখানে হয় না। এবং তোমার এই শিফট ভিত্তিক যে রেজাল্টটা তোমরা দেখা যায় যে শিফট 1, 2, 3, 4 এভাবে তোমাদের শিফট ভিত্তিক পরীক্ষাগুলো হয় এবং রেজাল্টও সেভাবে দেয়। যে দেখা গেছে যে তোমার শিফটে তুমি প্রথম অথবা দ্বিতীয় হয়েছো, কিন্তু কম্বাইন্ডে তোমার সিরিয়াল আবার পিছনে চলে যায়, তাই না? এটা গেল শিফট ভিত্তিক, আশা করি ক্লিয়ার। এবং কম্বাইন্ডের যে বিষয়টা, এখানে আবার দুই ভাবে আসলে তোমরা দেখতে পারো, দুই ভাবে বলতে রেজাল্টটা দুই ভাবে দেয়। সেটা হচ্ছে এখানেও তোমরা দেখতে পারবে একটা ছেলেদের কম্বাইন্ড আর একটা হচ্ছে মেয়েদের কম্বাইন্ড। ছেলেদের কম্বাইন্ড বলতে কি বোঝায়? এই যে চারটা যে শিফট থাকলো, এই চারটা শিফটের যতগুলো ছেলে রয়েছে সবগুলো ছেলে মিলে এখানে একটা কম্বাইন রেজাল্ট দিবে। এবং এই চারটা শিফটে যতগুলো মেয়ে রয়েছে এই মেয়েগুলো মিলে এখানে একটা কম্বাইন রেজাল্ট দিবে। মানে হচ্ছে যে ছেলেদের এখানে যে মেরিট লিস্টটা দিবে কম্বাইন্ডে, কম্বাইন্ডে যে মেরিট লিস্টটা দিবে সেই মেরিট লিস্টে সবগুলো ছেলে মিলে কম্বাইন রেজাল্ট দিবে। এবং মেয়েদের যে কম্বাইন রেজাল্ট থাকবে সেখানে সবগুলো মেয়ে, মানে তোমার এই শিফট ভিত্তিক না, এই সবগুলো শিফট মিলে যতগুলো মেয়ে রয়েছে সবগুলো মেয়ে মিলে কিন্তু এখানে একটা কম্বাইন রেজাল্ট এখানে দিবে। আশা করি বুঝতে পারছো। এবং এরপরে তোমাদের একটা কোশ্চেন যে ভাই কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে। আমরা যদি কম্বাইন ধরি তাহলে দেখো এখানে বি, সি এবং ই ইউনিটের সিট কম, ই ইউনিটের সিট হচ্ছে 200-র মতো, তাই না? তো এই 200-র মধ্যে দেখো এটা মূলত বাণিজ্য ইউনিট মেবি। তো এই 200-র মধ্যে তোমার যদি সিরিয়াল টানে এটা দেখা যাবে যে 350 অথবা 300 থেকে 300 পর্যন্ত যায়, 300 থেকে 320 এরকম পর্যন্ত এটা চলে যায়, ঠিক আছে? এবং বি এবং সি ইউনিট এটা মোটামুটি তোমার সিট যেহেতু এখানে কিছুটা বেশি রয়েছে, এটা দেখা যায় যে তোমার 350 প্লাস থেকে, মানে এটা 400 প্লাসও হয়ে যায়। বি ইউনিটে 400 প্লাস হয়ে এবং 450, 480 এরকম চলে যায়। এবং সি ইউনিটে আরেকটু যেহেতু বেশি, এখানে দেখা যায় তোমার 500 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? 500 পর্যন্ত এখানে যাওয়ার পসিবিলিটি রয়েছে। যাদের মেরিট পজিশন চলে এসেছে, যাদের কম্বাইন্ডে ভালো মেরিট পজিশনে আছো, তারা কিন্তু ইজিলি এখানে একটা সিট পেয়ে যাবা। এবং যাদের শিফট ভিত্তিক রয়েছে, ভাই তোমরা একটু কম্বাইন রেজাল্টটা দেখো, কম্বাইন রেজাল্ট দেখে তোমরা বুঝতে পারবে যে তোমরা এখানে সিট পাবা কিনা। এখন কথা হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগরের পরীক্ষা শেষ, অনেকের চান্স হয়নি, যাদের চান্স হয়েছে তাদের শুভকামনা। এবং যাদের চান্স হয়নি তাদের দেখো ভাই তোমাদের হতাশ হওয়ার কিছু নেই, কেননা তোমাদের সামনে এখনো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা রয়েছে সায়েন্সের। এরপর তোমাদের জিএসটি তো আরো অনেক লেটে রয়েছে, রাজশাহী রয়েছে, জগন্নাথ রয়েছে, তারপর চট্টগ্রাম রয়েছে। মানে পরীক্ষা কিন্তু তোমাদের এখন অনেকগুলো পরীক্ষা আছে, মাত্র কয়েকটা পরীক্ষা গেছে, তাই না? তো এই সবগুলো পরীক্ষার জন্য তোমরা যদি চাও, তোমাদের প্রিপারেশন কিন্তু অলরেডি তোমরা নিয়ে নিয়েছো, প্রিপারেশন তোমাদের জান নেওয়ার তা অলরেডি হয়ে গেছে। এখন এই প্রিপারেশনে কিভাবে গুছায় তোমরা দেখা যাবে যে গুচ্ছর জন্য নিতে চাচ্ছ, তাহলে আমাদের যে জিএসটির যে ব্যাচটা রয়েছে, জিএসটির ব্যাচে কিন্তু তুমি ভর্তি হয়ে একটা ডেডিকেশন ভাবে একটা প্রিপারেশন নিতে পারো শুধুমাত্র গুচ্ছের জন্য। আবার কেউ যদি চাও রাজশাহী এবং চট্টগ্রামের পরীক্ষা পাশাপাশি, যে ভাই আমি রাজশাহী এবং চট্টগ্রামের জন্য একটা গুছানো প্রিপারেশন নিব, তাহলে আমাদের যে সিইউ প্লাস আর ইউ কম্বাইন্ড ব্যাচ রয়েছে, এখানে কিন্তু তোমরা ডিসকাউন্ট অফারে ভর্তি হয়ে ক্লাসগুলো ওয়ান শট ক্লাসগুলো করতে পারো। এবং এখানে যদি তোমরা কেউ ভর্তি হতে চাও, 01720828052 এই যে নাম্বারটা রয়েছে, এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে নক করে তোমার বিস্তারিত জেনে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই যে মেরিট পজিশন এবং ইউনিট ভিত্তিক শিফট ভিত্তিক কারো যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে নক করে কিন্তু জেনে নিতে পারো। এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা নক করতে পারো। এবং কার কত পজিশনে এসেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর এরকম আপডেট গুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে তোমার পরবর্তী যে আপডেট গুলো আসে এগুলো যাতে তুমি সবার প্রথমে পেয়ে যাও। তো সবার জন্য শুভকামনা। সামনে যে পরীক্ষাগুলো রয়েছে
ইনশাআল্লাহ পরিশ্রম করো, পরীক্ষাগুলো ভালো হবে এবং তুমি সাফল্যের দেখা পাবে ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।